আমার প্রিয় বন্ধুরা, তোমাদেরকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কালকে সন্ধ্যাবেলা বাবা বাজার থেকে নিয়ে এসেছিল দুটো বেগুন চারা আর বলল এই দুটো একটু বসিয়ে দিও, কিন্তু সন্ধ্যাবেলা আর কি করে চারাটা বসাবো বলো, তাই এইভাবে টপে রেখে দিয়েছিলাম। আর সকাল সকাল চলে এলাম কিন্তু ছাদের মধ্যে চারা দুটো বসাতে, আর এসেই দেখলাম দেখো মাটিগুলোর কি অবস্থা, আমি তো লক্ষ্যই করিনি। প্যাকেটের মধ্যে থাকার জন্য মাটিগুলো কিন্তু জল পেয়ে একদম ডালা পাকিয়ে গিয়েছে। হ্যাঁ, অনেক দিন কোনো গাছপালা বসানো হয়নি, তার কারণে মাটিগুলোর দিকে কিন্তু লক্ষ্য করা হয়নি। তাই ভাবলাম এবেলা তো আর বসানো যাবে না, বিকেলেই বসাবো। তাই এবেলা কিন্তু মাটিগুলো একটু রোদে শুকাতে দিলাম। আর এই দিকে দেখো, তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি সবজির খোসাগুলো কিভাবে শুকনো করছি, আর সেগুলোরই আজকের কি অবস্থা দেখো, একদম কিন্তু শুকনো হয়ে মরমরে হয়ে গিয়েছে। আর এই দিকে মানে কাঁচা যে সবজির খোসাটা আবার সবে রোদে শুকনো করতে দিয়েছি আর কি। আর এই দিকে দেখো যে গোবরটা শুকনো করছিলাম তার কি অবস্থা, একদম কিন্তু ঝুরঝুরে হয়ে গিয়েছে শুকনো হয়ে। এইটা কিন্তু এবারে গাছের গোড়ায় দেওয়ার জন্য পারফেক্ট হয়েছে। এইভাবে যদি তোমরা জৈব সার তৈরি করে গাছের গোড়ায় দিতে পারো তাহলে কিন্তু গাছের জন্য খুবই উপযুক্ত আর উপকারীও। আমি কিন্তু কোনো দোকানের সার কিনে আনিনি গাছগুলো বসানোর জন্য, এইভাবে জৈব সার তৈরি করে আমি কিন্তু গাছের গোড়ায় দিই। আর এই দেখো মাটিগুলো একদম শুকনো হয়ে কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর তাই যেগুলো একটু মানে শক্ত শক্ত আছে সেগুলো কিন্তু এইভাবে লাঠি দিয়ে একটু মানে ঝুরঝুরে করে নিলাম। এইভাবে একটা বড় ক্যারেট নিয়ে চলে এসেছি, এর মধ্যেই কিন্তু বেগুন চারা দুটো বসাবো। তার আগে কিন্তু দেখো মাটিগুলো ক্যারেটের মধ্যে দিয়ে দিচ্ছি, তবে একেবারে সব মাটি কিন্তু ক্যারেট ভর্তি করে দেব না, কিছুটা মাটি দেব, তারপরে কিছুটা খোসা, এইভাবে দিয়ে কিন্তু আমি মাটিটাকে রেডি করব। তো দেখো কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, তা আমি ভাবছিলাম যে আমার সবজির খোসাগুলো হয়তো ভালো করে শুকনো হবে না, কিন্তু এতটাই শুকনো হয়েছে যে হাত দিলেই ভেঙে যাচ্ছে, একদম কিন্তু মরমরে হয়ে গিয়েছে। তো যাই হোক, কিছুটা মানে মাটি দেওয়ার পরে এবারে কিন্তু সবজির খোসাটা এর মধ্যে দিয়ে দেব। আর সবজির খোসাটা দেওয়ার পরে যাতে এর মধ্যে মানে পোকা না লাগতে পারে তার জন্য কিন্তু একদম সামান্য একদম সামান্য পরিমাণে একটু চুন ছড়িয়ে দেব। আর এটা যেহেতু শুকনো খোসা তাই এর মধ্যে কিন্তু পোকা নাও লাগতে পারতো, তাও আমি একটু সামান্য ছড়িয়ে দিলাম। যারা মানে কাঁচা সবজির খোসা দেয় সেক্ষেত্রে কিন্তু পোকা লাগার চান্সটা আসতে পারে। তো যাই হোক, সবজির খোসা দেওয়ার পরে আবারও কিন্তু একটু মাটি দিয়ে তারপরে কিন্তু আমি এই জৈব সারটা দিয়ে দিলাম। এর মতো সার কিন্তু তোমরা কোথাও পাবে না। এই গোবর সার কিন্তু গাছের জন্য খুবই উপকারী। তোমরা এইভাবে যদি গোবরকে নিয়ে এসে রোদে শুকিয়ে এরকম ঝুড়ো করে সার তৈরি করে গাছের গোড়ায় দিতে পারো, গাছের জন্য কিন্তু খুবই উপযুক্ত। তো যাই হোক, আবারও কিন্তু উপর দিয়ে একটু মাটি ছড়িয়ে দিলাম। জৈব গোবর সারটা দেওয়ার পরে উপর দিয়ে একটু মাটি দিয়ে দিলাম। আমার কিন্তু মাটিটা এবারে একদম রেডি হয়ে গেল গাছের চারাটা বসানোর জন্য। তো চলো চারাটাকে নিয়ে আসা যাক। এবারে কিন্তু চারাটাকে আস্তে করে তুলে নিয়ে আমি এখানে বসিয়ে দেব। চারাগুলো কিন্তু বড্ড ছোট ছোট ছিল দেখো, তাই যতটা পেরেছি কিন্তু মানে গোড়াগুলো একটু মাটির নিচে দেওয়ার চেষ্টা করেছি। প্রথম চারাটা দেওয়া হয়ে গেল, উপর দিয়ে কিছুটা ঝুড়ো মাটি কিন্তু আমি মানে চারার চারিপাশটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু এই চারাটাকে তুলবো। চারাটা তুলতে গিয়ে দেখলাম ও বাবা, একটা নয় দুটো চারা, কি আর করা যাবে, একটা চারা বসাবো আর একটা চারা কোথায় বসাবো, তাই আর বেশি ভাবনা চিন্তা না করে এর মধ্যেই বসিয়ে দিলাম। চলো দেখা যাক কে হয় আর কে থাকে কে যায়। তো দেখাই যাক চারাগুলো সব আমার বাঁচে নাকি বাঁচে না। তোমাদেরকে তো অবশ্যই দেখাবো যে আমার এই তিনটে চারাই বেঁচেছে নাকি মারা গিয়েছে। তো আর বেশি কথা না বলে কিন্তু চারাগুলো বসিয়েই দিলাম। আর এই প্রথম চারাটা তবু একটু বড় ছিল, পরের চারাগুলো একদমই ছোট ছোট, তাই গোড়াই খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে বসাবো, মানে এতটাই ছোট ছোট ছিল। তা যাই হোক, অত চিন্তা ভাবনা করে লাভ নেই, বসিয়ে তো দিই, তারপর দেখা যাবে কি করা যায়। তো চলো, বসানো তো একদম কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে কোথায় রাখি, কারণ বেশি রোদও যাতে না পায়, আবার বেশি বৃষ্টি হলে জলও না পায়। তো এই চিন্তা ভাবনা করে করে দেখলাম আমার এই সিঁড়ির নিচটাই কিন্তু ভালো হবে, কারণ উপরে সিঁড়ি আছে আর তার নিচে দেখো একদম ফাঁকা আছে, আর সিঁড়ির নিচটা কিন্তু একটু ছাওয়া মতো আছে, তাই বেশি রোদ লাগলে কিন্তু রোদও পাবে না, আবার বেশি বৃষ্টি হলে কিন্তু জলও জমবে না। এখানেই আমার এখন চারাগুলো রেডি হবে। তো একটু বড় হলে তারপরে কিন্তু আমি ছাদ বাগানে যেখানে বাকি চারাগুলো আছে গাছগুলো আছে ওখানেই কিন্তু রেখে দেবো। তো চলো, চারা তো বসানো কমপ্লিট, এরপরে একটু গাছের গোড়ায় জলটা দিয়ে দিই। আর প্রথমে চারাগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম, যেহেতু সবে সবে বসানো হয়েছে তাই একটু উপর দিয়ে হালকা করে জল ছড়িয়ে দিলাম। এরপরে বাকি গাছগুলোতে জল দিয়ে দেবো। তো আমার তো চারা বসানো কমপ্লিট। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বাই।